আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? পরিবার। ইসলামে পরিবারের গুরুত্ব। অনেকে বলে হুজুর পরিবারের শান্তি নাই, সুখ নাই, অশান্তি, এরকম অভিযোগ আছে না অনেকের? আমরা আমাদের পরিবারগুলো শান্তিময় হোক, সুখী সমৃদ্ধ হোক, আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক, আমরা চাই কি চাই না? চাই। সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কিনা? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কিনা? নামাজ একা বললে হবে না। আপনিও নামাজে যাবেন, সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন। মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা? না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ। এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পারাডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন। একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব? কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত? উনি লাফাইতেছে, চকলেট দাও, চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন। বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার
চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে, আমার নাতি, এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন যে আব্বু, এটা আমাদের ইবাদত গাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক। আমরা চাই কি চাই না? আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে